সিঙ্গুরের মাটি অবশ্যই রাজনৈতিক গণঅভ্যুত্থানের মাটি। আর সিঙ্গুর মানেই হচ্ছে রাজনৈতিক কোলাহলের বহু শব্দ কিন্তু শোনা যায়। 2006 থেকে 2026 প্রায় 20 বছর এই মুহূর্তে সিঙ্গুরের মাটিতে রয়েছি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আসবেন, টাটার মাটিতে সিঙ্গুর। কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে বেলডাঙ্গা। কেন বেলডাঙ্গা? এ হাতে যে কলম দেখছেন, এতে অনেক বিপ্লব লেখা হয়। একটা কলমের খোঁচায় বিপ্লবের অনেক ইতিহাস লেখা থাকে। এই কলম কিন্তু সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা, নিশ্চয়ই জানেন। আর যেটা দেখছেন, এটা গণতন্ত্রের 4 পিলারের ভূমিকা। এর আওয়াজ বহুত দূর तक पहुंच भी सकता है। প্রশ্ন, সোমা মাইতি জি 24 ঘন্টা জি নিউজের সাংবাদিক আক্রান্ত হয়েছে, তীব্র নিন্দা করছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে একজন পরিযায়ী শ্রমিক। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা তাদের ভূমিকা দেখিয়েছেন, কিন্তু গতকাল থেকে যে তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার মাটিতে, যা রক্তাক্ত হয়েছে, যে রক্তে ভিজে গেছে সোমা মাইতি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছিল, তখন গা শিউরে উঠছিল। যদিও সাংবাদিকের আক্রমণ এ ভারতবর্ষে নতুন নয়, এ পশ্চিমবঙ্গেও নতুন নয়। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড মনে আছে প্রত্যেকের, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আপনাদের শান্তনু হত্যা মনে আছে, ত্রিপুরা মনে আছে। বেশি দূর যাচ্ছি না আমি। তাহলে সোমা মাইতি যেভাবে আক্রান্ত হয়েছেন, কিসের প্রশ্নে? কলমের প্রশ্নে, অধিকারের প্রশ্নে, সাংবাদিকতার ক্ষেত্রে। গতকাল পুলিশের নার্ভ ফেল করেছে বহরমপুর জেলা পুলিশ। মুর্শিদাবাদে যেহেতু ভাগ করা আছে, পুলিশ সুপার কি করছিলেন, ওখানকার ডিআইবি কি করছিলেন, স্টেটের আইবি কি করছিলেন? খবর ছিল না যে এরকম মব ক্রমশ জমা হচ্ছে? আমরা কি ভুলে গেছি 3 তালাকের যখন বিল নিয়ে যখন গোটা কলকাতা হাওড়া কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল, 7 পয়েন্ট হয়েছিল? আমরা ভুলে যাইনি ওয়াকফ কেলেঙ্কারি, ওয়াকফের সময় ওয়াকফ বিল নিয়ে শামসেরগঞ্জ থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, ডাক বাংলোর পুলিশ চৌকি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমি নয়ন রায় ঘটনার সাক্ষী সংবাদের ক্ষেত্রে। জঙ্গিপুরের ওমরপুর আগুনে জ্বলেছিল, সেদিনও সাংবাদিক আক্রান্ত হয়েছিল। কিন্তু এবার যেভাবে হলো, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর সোমা মাইতিও কিন্তু মহিলা, তিনিও কিন্তু আক্রান্ত হলেন, লাট খেলেন লাট্টুর মতো। গণতান্ত্রিক ভাবে যারা আন্দোলনের কথা বলছে, তো গণতান্ত্রিক আন্দোলনের চেহারা, কিন্তু সোমা তার কাজ করছিল গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভের ভূমিকায় দাঁড়িয়ে কাজ করছিলেন। তিনি কোন চ্যানেলে কাজ করেন সেটা কোনো ম্যাটার নয়, ম্যাটার সোমা আমার সহকর্মী। আজকে পার্থপ্রতিম ঘোষ, সেও আক্রান্ত হয়েছে। পার্থপ্রতিম এবিপি আনন্দের সাংবাদিক। দেখুন, এক একটা সাংবাদিক যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, কিন্তু এরা আমার প্রত্যেকই জাতি কুল, এরা আমার সহকর্মী, সতীর্থ। তাই कलम की आवाज, कलम जो निकालते हैं वो काफी गंभीर होता है। এই কলম থেকে অনেক কিছু হয়। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার জুম্মাবার ওখানে ওদের মিছিল মিটিং হয়। একটা সংবেদনশীল রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন মহাকাল উদ্বোধনের সময় ওখানে, আপনি গতকাল উত্তরবঙ্গে গেছেন, আর আজকে নরেন্দ্র মোদীজি মালদায় রয়েছেন বন্দে ভারত এক্সপ্রেসে, সেখানে আপনি বলছেন এয়ারপোর্টের সামনে, এয়ারপোর্টে, যে সংবেদনশীল বিষয় জুম্মাবার। আপনি কেন পারলেন না কন্ট্রোল করতে? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পুলিশ কি ঘুমাচ্ছিল ওখানে? ওখানকার জেলার আইবি কি করছিল? ঘুমাচ্ছিল। সোমা মাইতি কেন মার খেলো সাংবাদিক? আপনার কলকাতার আইবি, স্টেট আইবি কি করছিল? নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিল নাকি? তাই সিঙ্গুরের মাটি থেকেই কথাগুলো বললাম। সোমা আক্রান্ত হয়েছে মানে আমার হৃদয় আক্রান্ত হয়েছে, কারণ আমাদের রক্তের রং লালই হয়, সোমার রক্তের রং কিন্তু সবুজ নয়। আর পার্থপ্রতিম যে আক্রান্ত হয়েছে, আক্রান্তের ঝড় কিন্তু আমার হৃদয়কেও কিন্তু স্পর্শ করেছে, যেহেতু আমি একজন সংবেদনশীল সাংবাদিক। তাই সিঙ্গুরের মাটি থেকে পরিবর্তনের কথা বারবার ডাক দিচ্ছেন বিজেপি, তাদের মত, তাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী আসবেন। তাই সিঙ্গুরের মাটি থেকেই মনে করি আমি যে প্রতিবাদটা হওয়া উচিত, গণতান্ত্রিকভাবে হওয়া উচিত। আর এটা যেন ভুলে না যায় প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, যারা গরম হিটারে রুটিটা প্রতিদিন সেকেন্ড, রুটি কাপড়া মাকানের প্রশ্নে যারা বড় বড় ডায়লগ দেন, তাদের উদ্দেশ্যে বলছি, কোনো মাধ্যমকে ছোট চোখে দেখবেন না। এই ঝড় কখন মহিরু হবে
তা কিন্তু আপনারা নিজেরও টের পাবেন না, দেখবেন আপনাদের চালা উড়ে যেতে পারে। মানে গণতান্ত্রিকভাবে সংবাদ ও সাংবাদিকতার ক্ষেত্রে যা সোমারা করতে চেয়েছিল। ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ওখানে কাজ করছেন। তাই কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমরা যেমন পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নবাব সিরাজদৌল্লার মাটি রক্তাক্ত হয়েছে। সিরাজদৌল্লা নেই ওখানে, অবশ্য তিনি নবাব নেই, বাংলার উড়িষ্যার রাজধানী ছিল ওটা এক সময়। তাই ভাগীরথীর পারে শুনছিলাম হুমায়ুন কবির বলছিলেন জনতা উন্নয়ন পার্টি, তিনি নাকি বেরিয়ে যাওয়ার পর তিনি জানতেন না। তাকে দেখছিলাম ওখানে, অদিত চৌধুরী গতকাল দেখছিলাম, অভিষেক ব্যানার্জি হেমন্ত সোরেনকে ফোন করেছেন। ওয়াই দ্যাট ইজ, সাংবাদিক মার খেলো হাসপাতালের বেঞ্চে, সেখানে তার ব্যান্ডেজ করা হচ্ছে, এদিকে কি ভালো বার্তা যাচ্ছিল নাকি? এরকম সাংবাদিক পশ্চিমবঙ্গে বারবার আক্রান্ত হয়েছে শাসকের হাতে। বিগত বামফ্রন্টের সময় হয়েছে, বর্তমান তৃণমূল কংগ্রেসের সময় হচ্ছে। তাই এবারের নির্বাচন 26-এর মহারণ যেটা বলছে, তাতে গণতান্ত্রিকভাবে চতুর্থ স্তম্ভের ওপর যদি আক্রমণ হয়, তারা তাদের সাংবাদিকতা যেমন দেখাবে, আমি নয়ন রায় গণতান্ত্রিকভাবে যে মহাভারতের যে রণাঙ্গন হবে সেটা আমিও দেখিয়ে দেবো, কারণ আমি তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলি। তাই সময় হৃদয় যেমন আঘাত করেছে, আমাকেও স্পর্শ করেছে আমার সহকর্মী। আর পার্থকে আক্রান্ত যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, कलम और बूम से पंगा मत लीजिए। हर पॉलिटिकल पार्टी को मैं बता रहा हूं, पंगा लेना है तो आप दूसरा पार्टी से ले लीजिए, कभी कलम और कभी बूम से फोर्थ पिलर डेमोक्रेसी में पंगा मत लीजिए। अब पंगा लेने के बाद क्या होगा वो बाद में पता लग जाएगा। आप लोगों को भीड़ कर सकते हो, करा सकते हो। এটা কোন ছবি গেল? বেলডাঙ্গা থানা ভেঙে দেওয়া হলো ওয়াকফের বিলের সময়, এই দৃশ্য তো আমি নয়ন রায় সমীর দফাদার তো দেখেছি। এতদিন এতক্ষণে পুলিশ সুপারকে কন্ট্রোল করতে হলো বেলডাঙ্গাকে শান্ত করার জন্য। পুলিশ কি তাহলে জানতেন না? এই প্রশ্নগুলোই ভাগীরথীর সাথে ঘুরপাক খেলো। আর আমার সহকর্মী আক্রান্ত হয়েছে। তাই সোমা, তুমি সুস্থ থাকো। সোমা মাইতি, আমার অন্তরে অন্তঃস্থল থেকে তোমার প্রতি আমার স্নেহ, ভালোবাসা এবং কাজের যে পদ্ধতি, সে পদ্ধতির প্রতি আমার স্যালুট রইল। আর পার্থপ্রতিম, তোমাকেও বলছি, তোমাকে আমি চিনি, বহুবার বহু ক্ষেত্রে দেখা হয়েছে। প্রত্যেকের সঙ্গে আমার জেলা স্তরে, রাজ্য স্তরে আলাপ আছে, যেহেতু আমি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত। তাই ছোট হোক চাই বড় হোক, অনেকে ভাবেন না যে নয়নরা ইউটিউবার, না না না, আই এম জার্নালিস্ট। তাই কোনো সাংবাদিক যে কোনো স্তরে হোক না কেন, প্রান্তিক হোক, মধ্যম হোক, উচ্চ জায়গায় হোক, আক্রান্ত যদি হয় কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা, दाड़िए कलम और बूम से ही सवाल का जवाब वहीं पर देकर आना भी चाहिए। अरे देना जरूरी है, দিতে হবে জবাবটা গণতান্ত্রিকভাবে। আগামীকালের দিকে নজর থাকবে আমার। আপনারা আমাদের সমস্ত খবর আপডেট দেখতে থাকবেন। কিন্তু হৃদয়কে টাচ করেছে, ব্যথা দিয়েছে সোমা মাইতি এবং পার্থপ্রতিমকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, আরও সাংবাদিক মার খেয়েছে। তাই আমরা তো মারতে পারি না, আমরা লিটেল নই, সাংঘাত বাহিনী নই। তাই যারা ওখানে ড্যান্স করেছিলেন, ডিজে ড্যান্স বেলডাঙ্গার মাটিতে, তাতে পুলিশের ভূমিকা দেখবার আছে, কাঁধে কাঁধে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমীর দফাদার, সিঙ্গুর, জেলা হুগলি, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।